আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। কয়েক মা এবং বোন জানতে চেয়েছেন যে যোনিপথ সবসময় শুষ্ক থাকে, সহবাস করতে গেলে অনেক জ্বালা করে এবং সহবাসের সময় ভিতরে অনেক গরম থাকে। এটা হওয়ার কারণ কি? এটা অনেক দিন যাবৎ কষ্ট পাচ্ছি, দয়া করে একটু জানাবেন। তো অনেক ধন্যবাদ প্রিয় বোন। আসলেই আপনার এই কষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। দেখেন বোন, যে সমস্যাটা রয়েছে, এই সমস্যাগুলো মূলত যাদের হয়, কি কারণে হয়? এটা ভিতরে যদি কারো ইনফেকশন থাকে, জেনিফার ড্রাই হওয়ার অনেকগুলো কারণ। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে থাইরয়েডের সমস্যা। তারপরে হচ্ছে যে আপনার যদি অতিরিক্ত মাত্রায় ডায়াবেটিক্স থাকলে হতে পারে, হাই প্রেশার থাকলে হতে পারে। তারপরে হচ্ছে যদি কারো পলিসিস্টিক ওভারি যেমন পিসিওএস এর সমস্যা যদি থাকে, সেক্ষেত্রেও হতে পারে। তো এই সমস্যা যদি কেউ সমাধান করতে চান বা জানতে চান, তার জন্য কিছু টেস্ট রয়েছে। যেটা হচ্ছে যে আপনার থাইরয়েড টেস্টটা করতে হবে, যে টিএসএইচ, এই যে টেস্ট, এই টেস্টটা করতে হবে। একটা সিবিসি টেস্ট করতে হবে, সিবিসি ব্লাডের একটা টেস্ট করতে হবে। অনেক সময় হিমোগ্লোবিন কম কম থাকলেও হতে পারে। যাদের সাদা স্রাব হয়, অতিরিক্ত সাদা স্রাব, কারো পাতলা কারো ঘন, কারো গন্ধ আছে কারো গন্ধ নাই, এবং কারো কারো এমন লিকুইড হয় যে পা পর্যন্ত গড়ায় পড়ে। তো এই সমস্যা সমাধান করতে হলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার দেখিয়ে তারপরে আমি বলবো দ্রুত চিকিৎসা করাই সবচেয়ে ভালো। এই সমস্যা রয়েছে যাদের, তাদের বলবো বোনেরা এবং মায়েরা রাত জাগবেন না। খুব দ্রুত মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, চেষ্টা করবেন কম ঘুমালেও 6 ঘন্টা ঘুমাতে হবে। শাকসবজি খান, ফলমূল খান, সমস্যা রিকভারি হবে ইনশাল্লাহ। যাই হোক, কথার মাঝে প্রতিটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।